বর্তমানে যে জ্বালানি তেলের সংকট আছে এই বিষয়ে সরকারের যে নির্দেশনা আছে সেটা বাস্তবায়নে বদ্ধপরিকর। আমাদের শ্রদ্ধেয় জেলা প্রশাসক এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ নাইরুজ্জামান স্যার এই বিষয়ে আমাদেরকে সবসময় আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন। স্যারের নির্দেশনায় এবং আমাদের সৈয়দপুরের উপজেলা নির্বাহী অফিসার স্যারের নির্দেশনায় আমরা এখানে তথ্য পেয়ে আনুমানিক 9টার দিকে আমরা তথ্য পেয়েই আমি তাৎক্ষণিকভাবে এখানে চলে আসি। আমাদের সাথে আমাদের সৈয়দপুর থানার পুলিশ সদস্যরা ছিলেন। আমরা এখানে এসে আমরা আসলে সামনে এসে প্রথমে আমরা এই যে গ্যাস যে এলপিজি যে স্টেশনটা আছে এখানে যাই। পরবর্তীতে আমাদের পাশে এই জায়গাটা সন্দেহজনক মনে হয়, আমরা ভিতরে ঢুকে তখন আমরা দেখি যে এখানে এই যে গাড়িগুলো আছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা এই যে একটা এটা কি বলে, এটা নোয়া গাড়ি একটা ছিল। এই নোয়া গাড়িটা ওরা বলতেছে যে আমরা রোগী আনা নেওয়া করি, কিন্তু পরবর্তীতে আমি গাড়িতে দেখলাম যে ওর ভিতরেও এই যে পেট্রোল বা ফুয়েল ট্রান্সফার করার জন্য ওখানে বেশ কিছু প্লাস্টিকের জার আছে। এছাড়াও এখানে আপনার একটা কাভার্ড ভ্যান দেখতে পাচ্ছেন। এই কাভার্ড ভ্যানটা বাইরে থেকে দেখলে কাভার্ড ভ্যান মনে হবে, ভিতরে এটা আসলে ফুয়েল ক্যারি করার একটা গাড়ি, যেটার ভিতরে ওখান থেকে অকটেন ছিল ওর ভিতরে। তো আমরা এখন পর্যন্ত এখানে আসলে কতটুকু যে অকটেন আছে, যেহেতু আমাদের এখন হাতে সরাসরি মেজার করার মতো উপায় নাই, আমরা গাড়িগুলোতে আমরা মানে করে ম্যানুয়াল পদ্ধতিতে আমরা দেখেছি গাড়িগুলোতে ফুয়েল আছে। তবে আমরা এখান থেকে আমরা এটা পেট্রোল পাম্পে, পার্শ্ববর্তী পেট্রোল পাম্পে নিব। সেখানে যেয়ে আমরা অ্যাকচুয়াল মেজার করে যে পরিমাণটা হয় আমরা ওই পরিমাণটাই যে টাইপের যতগুলা পাওয়া যায়, ফুয়েল পাওয়া যায়, সেটা ডিজেল হোক, পেট্রোল হোক বা অকটেন হোক, যে টাইপের যতটুকু পাওয়া যাবে আমরা সেই পরিমাণে এটা আমরা জব্দ করব। আমরা আপাতত এই গাড়িগুলোকে জব্দ করে আমরা পেট্রোল পাম্পে নিচ্ছি, আমরা মূলত ফুয়েলগুলোকেই জব্দ করব। আপনারা তো দেখলেন আমরা একটু আগেই তাদেরকে মোবাইল কোর্টে তাদের দোষ স্বীকারোক্তির ভিত্তিতে আমাদের এখানে সৈয়দপুর থানার এসআই উনি এখানে উপস্থিত ছিলেন। তিনি এখানে প্রসিকিউশন দিয়েছেন। তার প্রসিকিউশনের ভিত্তিতে এটা যেহেতু মোবাইল কোর্টে বিচার্য, আমরা এখানে মোট আসলে 8 জনকে পাই। এর মধ্যে একজন হচ্ছে এটার ওনারের ছেলে, তিনি উপস্থিত হন এবং তিনি তার দোষ স্বীকার করেন। এছাড়া বাকি 7 জন হচ্ছে এখানে তারা এখানে এই কাজের সাথে জড়িত ছিল, তারা আসলে কর্মচারী, এবং তাদের ভিতরে একজন আবার গাড়ির সাথে ছিলেন। তার বয়স 18 বছরের কম, সে এসএসসি পরীক্ষার্থী, তাকে হচ্ছে আমরা সতর্ক করেছি। আর বাকিদেরকে আপনি দেখলেন যে ওনার ছেলে মিস্টার রফিকুল, তাকে আমরা 2 লক্ষ টাকা অর্থদণ্ড করেছি, অনাদায়ে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড, এবং বাকি যে 6 জনকে আমরা এখানে অপরাধী হিসেবে পেয়েছি তাদেরকে আমরা প্রত্যেককে 10,000 টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে প্রত্যেককে 3 দিনের বিনাশ্রম কারাদণ্ড এই সাজা ঘোষণা করেছি। আমি এই মুহূর্তে আসলে মোবাইল কোর্টে আসছি। মোবাইল কোর্টটা হচ্ছে এমন ধরনের কোর্ট যেটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে যে বিষয়টা উদ্ঘাটিত হয় বা সংগঠিত হয় সেই বিষয়টা আমরা এখানে বিচারের আওতায় নিয়ে আসি। আপনি দেখছেন যে আমি একটু আগেই বললাম আমাদের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যার এই বিষয়ে প্রচণ্ড রকম সতর্ক এবং আমাদেরকে সদা নির্দেশনা দিয়ে আসছেন। আমাদের উপজেলা প্রশাসন সৈয়দপুর নীলফামারীও এই বিষয়ে সতর্ক আছে। আমরা কিন্তু আজকে এটাতে ধরলাম এবং আমাদের এই অভিযান আসলে অব্যাহত থাকবে। আমরা যখনই তথ্য পাবো আমরা তখনই ব্যবস্থা নিব। আমরা এসেই আসলে প্রথমে পাশে গিয়েছিলাম, তারপরে এখানে এসেছি। আমরা আসলে এখানে যা আছে আমরা সবগুলোই, যেহেতু আমরা এখান থেকে পেট্রোল পাম্পে নিয়ে সেখানে যে পরিমাপ করব, তো ওখানে আশা করি আমাদের সবগুলোই ওখানে চলে যাবে।